ভ্রমণের প্রতিটি মুহূর্তের সাক্ষী হতে চলুন শুরু করি আজকের যাত্রা ট্রাভেল উইথ স্বপ্নিল অ্যান্ড মরের সঙ্গে। আজ আগস্ট মাসের 14 তারিখ, মেঘালয় ভ্রমণের তৃতীয় দিন। পুলিশ বাজারে হালকা কিছু ব্রেকফাস্ট করে আমরা চলে এলাম মেঘালয় ট্যুরিজমের অফিসে। 8:30টার সময় আমাদের বাস রওনা দেবে লোকাল সাইট সিনের উদ্দেশ্যে। তো আপনাকে 8টার মধ্যে অফিসে চলে আসতে হবে। বুকিংয়ের জন্য কাগজটা দেখালে অফিস থেকে আপনাদেরকে বাসের নাম্বার দিয়ে দেবে। অনেকেই মনে করেন ট্যুরিজমের বাসে ঘুরলে খুব বেশি সময় পাওয়া যায় না, তাড়াহুড়ো করে সব জায়গা দেখতে হয়। আমিও প্রথমে তাই ভেবেছিলাম, কিন্তু সত্যি বলতে কি, আমার অভিজ্ঞতা সম্পূর্ণ আলাদা ছিল। মেঘালয় ট্যুরিজমের বাসে ঘুরে দেখেছি কতটা সুন্দরভাবে তারা প্রতিটি জায়গা দর্শকদের ঘুরিয়ে দেখায়। এই বাসগুলো 2x2 সিট ব্যবস্থা, মানে দুপাশে দুজন করে বসার আসন এবং মাঝখানে চলাচলের জন্য পর্যাপ্ত রাস্তা রয়েছে। প্রতিটি বাসে মোট 30টি সিট থাকায় একসাথে 30 জন যাত্রী আরামদায়কভাবে ভ্রমণ করতে পারেন। আমরা 3 জন ছিলাম এবং আগে থেকেই বুকিং করার কারণে 2টো উইন্ডো সিট নিশ্চিত করতে পেরেছিলাম। সকাল 8:30টায় আমাদের বাস রওনা দিল লোকাল সাইট সিনের উদ্দেশ্যে। একজন অভিজ্ঞ গাইড আমাদের সাথে ছিলেন, যিনি প্রতিটি স্থান সম্পর্কে বিশদে জানাচ্ছিলেন। কোথাও 15 মিনিট টাইম দিলেও আমরা প্রায় 1 ঘন্টা সময় কাটিয়েছি কোনো অসুবিধে ছাড়াই। পুরো ট্যুরটাই ছিল একেবারে ঝামেলাহীন ও সুন্দরভাবে সংগঠিত। সবার প্রথমে আমাদেরকে নিয়ে যাওয়া হয়েছিল ক্যাথেড্রাল চার্চ। প্রায় 50 বছর আগে নির্মিত এই চার্চটি শিলং আর্চ ডায়োসিসের প্রধান উপাসনা স্থল। প্রায় 15 থেকে 20 মিনিট সময় পাবেন ঘোরার জন্য। এটি শুধুমাত্র একটি উপাসনালয় নয়, বরং শিলংয়ের অন্যতম ঐতিহাসিক ও স্থাপত্য শৈলীর অনন্য নিদর্শন। শান্ত, নীরব ও পবিত্র এই চার্চটি দূর থেকে চোখে পড়ে তার গথিক স্টাইলের উঁচু খিলান, নীল রঙের বিশাল গঠনের জন্য। পুরো চার্চটি সবুজ লনের বুকে দাঁড়িয়ে যেন এক স্বর্গীয় দৃশ্য উপহার দেয় দর্শনার্থীদের। তবে এখানে ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফি সম্পূর্ণ নিষিদ্ধ, যাতে ধর্মীয় পরিবেশের মর্যাদা অক্ষুণ্ণ থাকে। পাহাড়ের উঁচু স্থানে অবস্থিত হওয়ায় এখান থেকে শিলং শহরকে এক নজরে দেখা যায়। এর পরের গন্তব্যস্থল শিলং পিক ভিউ পয়েন্ট। শিলং শহরের সবচেয়ে উঁচু স্থান হল শিলং পিক ভিউ পয়েন্ট। You'll see the view of the Shillong city, but to go there to Shillong Peak, you have to take a cab from here because that was in Air Force area, so we have to take a cab from here, and the cab is 200 per cab, and you can sit 4 or 5 person in one cab. Okay, and also you have to carry your identity card. Original photocopy. আমাদের গাইড এইভাবেই প্রত্যেকটা জায়গার ইনফরমেশন দিচ্ছিলেন। এন্ট্রি ফি 50 টাকা, আর ছোট গাড়িতে ভিউ পয়েন্ট পর্যন্ত নিয়ে যায় 200 টাকায়। আকাশ পরিষ্কার থাকলে এখানকার দৃশ্য সত্যি অপূর্ব। প্রবেশের সময় নিরাপত্তা পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হয়। এখান থেকে দেখা যায় পুরো শিলং শহরের 360 ডিগ্রি ভিউ। প্রবেশের জন্য আধার বা ভোটার আইডি প্রয়োজন। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 6449 ফুট বা 1966 মিটার উচ্চতায় অবস্থিত এই দর্শনস্থলটি ভারতীয় বিমান বাহিনীর নিরাপত্তার আওতাভুক্ত একটি সংরক্ষিত এলাকা। এয়ারফোর্স প্রোটেক্টেড এরিয়া হওয়ায় এখানে ড্রোন ও প্রফেশনাল ভিডিওগ্রাফি নিষিদ্ধ। তবে মোবাইল ক্যামেরায় ছবি তোলার অনুমতি থাকে, যদিও নিরাপত্তা নির্দেশিকা মেনে চলা হয়।
2টি ওয়াচ টাওয়ার রয়েছে এখানে। এখানে বেশ কয়েকটি খাবার দোকান, যেখানে পাহাড়ি স্টাইলের ম্যাগি, মোমো, চা, কফি, ভুট্টা এবং স্থানীয় স্ন্যাক্স পাওয়া যায়। এখানেই আমরা আমাদের ব্রেকফাস্ট করেছিলাম, আর পাহাড়ি হাওয়ায় গরম চায়ের স্বাদ সত্যি অন্যরকম ছিল। পরবর্তী গন্তব্যস্থল আপার শিলং টি গার্ডেন। 3000 থেকে 5500 ফুট উচ্চতায় অবস্থিত সরকারি টি গার্ডেন। প্রবেশ মূল্য মাত্র 20 টাকা। এখান থেকে চা বা চা পাতা কেনা যায়। জায়গাটি পরিপাটি, সবুজে ভরা ও প্রশান্তিতে ভরপুর। এটি মেঘালয় গভর্নমেন্ট দ্বারা পরিচালিত। 10 বছরের নিচে বাচ্চাদের কোনো টিকিট লাগেনি। অনেকটা বড় এবং বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এই ট্রি গার্ডেন দেখেই বোঝা যাচ্ছে খুব ভালোভাবে মেনটেন করা হয়। এখানে মোটামুটি 15 থেকে 20 মিনিট মতন আপনাকে টাইম দেওয়া হবে, কিন্তু আমরা প্রায় নিয়েছিলাম আধ ঘন্টা। পরবর্তী গন্তব্যস্থল এলিফ্যান্ট ফলস, যা শিলং শহর থেকে প্রায় 12 কিলোমিটার দূরে অবস্থিত। এখানে প্রবেশ মূল্য 100 টাকা। এই জলপ্রপাতটি 3 ধাপে নেমে এসেছে বলে স্থানীয়রা একে বলে কাক কাসাইদ লাই পাতেং খোকশিও। এই জলপ্রপাতের নামকরণ হয়েছিল এক বিশালাকার পাথরের কারণে, যা হাতির মতো দেখতে ছিল। তবে 1897 সালের ভূমিকম্পে সেই পাথরটি ভেঙে যায়, তবুও নামটি থেকে যায় এলিফ্যান্ট ফলস। প্রথম ধাপটি জঙ্গলের মাঝে লুকানো, দ্বিতীয় ধাপটি চওড়া ও ছবির মতো সুন্দর, আর তৃতীয় ধাপটি সবচেয়ে আকর্ষণীয়, যেখানে জল প্রবল বেগে নিচে পড়ে সাদা ফেনায় রূপ নেয়। চারপাশে পাহাড়ি সবুজে ঘেরা এই জলপ্রপাতের কাছে পৌঁছতে নিচের দিকে সিঁড়ি বেয়ে নামতে হয়। বর্ষাকালে জলপ্রপাতের রূপ সবচেয়ে মনোমুগ্ধকর হয়। তখন জলধারা সাদা ফেনার মতো ঝরে পড়ে। প্রকৃতিপ্রেমী ও ফটোগ্রাফি পছন্দ মানুষের জন্য এলিফ্যান্ট ফলস যেন এক স্বপ্নপুরী। শান্ত প্রকৃতি, শীতল বাতাস আর জলের কলকল ধ্বনিতে ভরে থাকে পুরো পরিবেশ। বাইরে ছোট ছোট খাবারের দোকান আছে। আমরা এখানে প্রায় 2 ঘন্টা সময় কাটিয়েছিলাম। আমরা যে দোকানে খাওয়া দাওয়া করেছিলাম তার মেনু কার্ডটা আপনারা দেখে নিতে পারেন ভিডিওটি পজ করে। খাবারের দাম সম্বন্ধে একটু আইডিয়া পেয়ে যাবেন। পরবর্তী গন্তব্যস্থল উমিয়াম লেক ভিউ পয়েন্ট বা বারা পানি ভিউ পয়েন্ট, যা শিলং শহর থেকে প্রায় 15 কিলোমিটার দূরে অবস্থিত। উপর থেকে এই লেকের এক অপূর্ব দৃশ্য দেখা যায়। এই ভিউ পয়েন্টের কোনো প্রবেশ মূল্য নেই। অন্যদিন আমরা এখানে বোটিং করেছিলাম। এটা সত্যিই মনোভরানো। 1960-এর দশকের গোড়ার দিকে উমিয়াম উমটু জলবিদ্যুৎ প্রকল্পের অংশ হিসেবে উমিয়াম নদীর ওপর বাঁধ দিয়ে গঠিত হয়েছিল, যা উত্তর পূর্ব ভারতে এই ধরনের প্রথম প্রকল্প। হ্রদটি প্রায় 10 বর্গ কিলোমিটার জুড়ে বিস্তৃত। পরবর্তী গন্তব্যস্থল ডন বস্কো মিউজিয়াম, যা উত্তর পূর্ব ভারতের সংস্কৃতি, ঐতিহ্য ও ইতিহাসের এক অনন্য সংগ্রহশালা। এখানে প্রবেশ মূল্য অ্যাডাল্টদের জন্য 100 টাকা, 4 বছরের নিচে বাচ্চাদের ফ্রি, 5 বছর বয়সের বাচ্চা থেকে ক্লাস 12-এ পড়া স্টুডেন্টদের জন্য লাগবে 50 টাকা এবং ক্লাস 12-এর ওপরে স্টুডেন্টদের জন্য লাগবে 80 টাকা। তবে সেক্ষেত্রে একটা স্টুডেন্ট আইডেন্টি প্রুফ সাথে রাখা ভালো। এটি একটি 7তলা ভবন, যেখানে ভারতের উত্তর পূর্বের 7টি রাজ্যের সংস্কৃতি এবং ঐতিহ্যকে তুলে ধরা হয়েছে। 2003 সালে প্রতিষ্ঠিত হয় এই জাদুঘরটি। ফাইবার গ্লাস দিয়ে তৈরি এই মূর্তিগুলি উপজাতি সম্প্রদায়ের জীবনধারা এবং ঘটনাগুলিকে চিত্রিত করে, যা দর্শনার্থীদের কল্পনাকে জাগিয়ে তোলে। মিউজিয়ামের ভেতরে ফটোগ্রাফি করবার জন্য এক্সট্রা 100 টাকা নিয়েছিল। প্রত্যেকটা ফ্লোর খুব সুন্দরভাবে সাজানো এবং প্রত্যেকটা ফ্লোরে ড্রিঙ্কিং ওয়াটার ও টয়লেটের সুবন্দোবস্ত আছে। একজন গাইড সবার প্রথমে এই মিউজিয়াম সম্বন্ধে আপনাকে তথ্য দিয়ে দেবে। আমরা এই মিউজিয়ামের দোকান থেকে কিছু কেনাকাটি করেছিলাম। দাম মোটামুটি রিজনেবল ছিল। শেষে ছাদ থেকে দেখা যায় শিলং শহরের মনোরম দৃশ্য। পাশেই রয়েছে ডন বস্কো স্কুল।
পরবর্তী গন্তব্যস্থল গলফ কোর্স, যা গ্লেন ইগল অব দ্য ইস্ট নামে পরিচিত। এই মাঠটি 1889 সালে নির্মিত। এখানে আমরা নামিনি, বাস থেকেই দেখে নিয়েছিলাম। আজকের শেষ গন্তব্যস্থল ওয়ার্ডস লেক। কৃত্রিম জলাশয় হলেও চারপাশের বাগান ও ফুলের সৌন্দর্যে এটি শিলংয়ের অন্যতম দর্শনীয় স্থান। এখানে বোটিংয়েরও ব্যবস্থা আছে। ওয়ার্ডস লেক সম্বন্ধে তথ্য আপনারা আমার প্রথম ভিডিও, অর্থাৎ মেঘালয় ভ্রমণের প্রথম দিন কি করবেন, কলকাতা থেকে মেঘালয় ভ্রমণ, এই ভিডিওটিতে পেয়ে যাবেন। আর এই ভিডিওটিতে আমি আলোচনা করেছি কিভাবে কম খরচে মেঘালয় ট্যুরিজমের সাইট সিইং বুটিং করা যায়। ভিডিওটি অবশ্যই একবার দেখে নেবেন। এইভাবেই শেষ হয়েছিল আমাদের শিলংয়ের লোকাল সাইট সিইং ট্যুর। যারা শিলং ভ্রমণের পরিকল্পনা করছেন তাদের জন্য বলবো, একবার অবশ্যই মেঘালয় ট্যুরিজমের বাসে ঘুরে দেখুন। আর কোথায় থাকবেন, কি খাবেন, এই নিয়ে আমার আলাদা ভিডিও রয়েছে, যেখানে আমি ব্রিটিশ বাংলায় থাকার অভিজ্ঞতাও শেয়ার করেছি খুব কম খরচে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সুস্থ থাকুন, সঙ্গে থাকুন।